আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা হলো লেকচার 5। আমাদের অলরেডি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আই থিঙ্ক SN1 SN2 এই টোটাল অংশ আলোচনায় শেষ। আজকে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনার বিষয়ের মধ্যে আছে অপসারণ বিক্রিয়া, আই থিঙ্ক ইলিমিনেশন রিয়াকশন অপসারণ বিক্রিয়া আছে, সাইজেপ রুল আছে এবং এই অপসারণ বিক্রিয়ার ক্লাসিফিকেশন আই থিঙ্ক তার প্রকারভেদ আছে এবং এই অপসারণ বিক্রিয়ার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিক্রিয়া ইয়ন বিক্রিয়া, সেই ইয়ন বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দাও, এই বিক্রিয়াটা কিন্তু টোটাল ডিফারেন্ট আগের আলোচনা থেকে। আমাদের লেকচার 5-এ আমাদের প্রথম তো আলোচনা আজকের অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা একটু প্রথম দেখি এই অপসারণ বিক্রিয়াটা কেমন হবে। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা আগে দিতে চাই। অপসারণ বিক্রিয়াটা হলো এরকম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো জৈব অণুর পাশাপাশি দুইটি কার্বন, আই থিঙ্ক আলফা এবং বিটা কার্বন এর সাথে যুক্ত দুইটি পরমাণু বা গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে দ্বি অথবা ত্রিবন্ধন সৃষ্টি করলে তাকে অপসারণ বিক্রিয়া বলে। আমি আবারও বলছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জৈব অণুর পাশাপাশি দুই কার্বন অর্থাৎ আলফা এবং বিটা কার্বনের সাথে যুক্ত দুইটি পরমাণু ও গ্রুপ অপসারিত হয়ে দ্বি বা ত্রিবন্ধন যদি জৈব অণুতে সৃষ্টি করে তখন তাকে ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া বলে। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে এই অপসারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। আমি আবার বলছি, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে অপসারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যালকোহলীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড হতে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন সৃষ্টি করে। যেমন দেখো এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড লিখেছি CH3CH2CH2Cl, এটার নাম প্রোপাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা অ্যালকোহলীয় মাধ্যমে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। এখানে প্রথমে পটাশিয়াম আর ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইড হবে, আর এই জায়গায় একটা হাইড্রোজেন আর OH মিলে তৈরি হবে পানি। তাহলে এখানে কি রইল, CH3CH ডাবল বন্ড CH2। তাহলে এই যৌগটার নাম হলো প্রোপিন, তাহলে আই থিঙ্ক অ্যালকিন। এই যৌগটার নাম অ্যালকিন। তাহলে এভাবে আমরা অপসারণ বিক্রিয়ার ডেফিনেশন দিলাম, যা এই রিঅ্যাকশনের মাধ্যমে প্রুফ হলো, অ্যালকিন তৈরি হলো। তবে কথা হলো, যদি এই অ্যালকাইল হ্যালাইডটা 2 ডিগ্রি হয়, এখানে কিন্তু এই অ্যালকাইল হ্যালাইডটা 1 ডিগ্রি, তবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে উৎপাদ হিসাবে একাধিক অ্যালকিন তৈরি করে। এখান থেকে একটা অ্যালকিন তৈরি হয়েছে, সেখানে দুই ধরনের অ্যালকিন তৈরি হতে পারে। তবে কোন অ্যালকিনটা প্রধান উৎপাদ হিসেবে বিবেচিত হবে সেটা সাইজেব রুল দ্বারা কি করা যায়, ডিসাইড করা যায়। এই জন্য আমাদের সাইজেব রুলটা আজকে আলোচনায় আনতে হবে। কারণ হলো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে তখন কিন্তু প্রধান উৎপাদ কি হবে সেটা নিয়ে কিন্তু আমাদের মানে ভাবতে হবে। সেজন্য সাইজেব রুলটা আমাদের আজকে আলোচনা আনতে হবে। তাহলে এবার চলো আমরা দেখি সাইজেব রুলটা কি। সবাই লক্ষ্য করো, সাইজেব রুলটা হলো এরকম যে অ্যালকোহলীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে তখন বিজ্ঞানী সাইজেব বলছে যে অ্যালকোহলীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন যুক্ত যে বিটা কার্বনে কম হাইড্রোজেন থাকবে, সেই কার্বন থেকে হাইড্রোজেন এবং তার পাশের কার্বন আই থিঙ্ক আলফা কার্বন থেকে হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে। তার মানে বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনযুক্ত যে বিটা কার্বনে কম হাইড্রোজেন থাকবে, ওই কার্বন থেকে হাইড্রোজেন এবং তার পাশের কার্বন আই থিঙ্ক আলফা কার্বন থেকে হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে। তাহলে আমরা দেখি কিভাবে এই যৌগটা দেখানো যায়। আমরা এখানে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখাবো। এখানে সবাই তাকাও তোমরা, এখানে আমরা যে যৌগটা দেখাচ্ছি এটা হলো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ হ্যালোজেনযুক্ত কার্বন দুইটা অ্যালকাইলের সাথে যুক্ত আছে। এটা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে অ্যালকোহলীয় মাধ্যমে। যদি রিঅ্যাকশন করে তখন কি সৃষ্টি করবে, দেখো উৎপত্তি হিসেবে কি হতে পারে। এখানে প্রথমত পটাশিয়াম আর ব্রোমিন মিলে কিন্তু পটাশিয়াম ব্রোমাইড সৃষ্টি হবে, প্লাস এখানে পানি সৃষ্টি হওয়ার জন্য তো হাইড্রোজেন লাগবে। এখানে এই ব্রোমিন বা হ্যালোজেন যুক্ত এই কার্বনটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন।
তো এখন এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিতে পারে, এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিতে পারে, তবে সাইজের অনুযায়ী এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিতে হবে, কারণ এই বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে। অলরেডি আলফা কার্বন থেকে কিন্তু ব্রোমিন বা হ্যালোজেন চলে গেল, এই বিটা কার্বন থেকে যদি এই হাইড্রোজেনটা ওই সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, তাহলে কি উৎপাদ হতে পারে? দেখো এখানে CH3 CH ডাবল বন্ড CH3 এই যৌগটা হতে পারে। আর যদি এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন ওএইচ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি হয়, সেখানে কিন্তু আলাদা আরেকটা উৎপাদ তৈরি হতে পারে, সেটা হলো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এখান থেকে যদি যায়। আর সাইজের অনুযায়ী এই প্রোডাক্টটা তৈরি হওয়ার সম্ভাবনা 80%, আর এটা হলো 20% না। এটাই হলো প্রধান উৎপাদ, এবং এই যৌগটার নাম হলো বিউটিন 2। বিউটিন 2, কারণ নাম্বারিং করলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড আছে, এজন্য এটার নাম বিউটিন 2। বাট এইটাকে যদি নাম্বারিং করো, এখানে কিন্তু 1 নাম্বার কার্বনের ডাবল বন্ড আছে, এইজন্য এই যৌগটার নাম হবে বিউটিন কি হবে 1, এটা হবে বিউটিন 1, আর এটা হবে বিউটিন 2। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করলে সাইজের প্লুরাল অনুযায়ী প্রধান উৎপাদ হবে এই বিউটিন 2, কারণ এখানে বিটা কার্বনে কম হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন এই OH এর সাথে যুক্ত হয়ে পানি হয়েছে, তার পাশের কার্বন থেকে হ্যালোজেন এর সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড সৃষ্টি হয়েছে, এবং এই উৎপাদটাই প্রধান উৎপাদ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সাইজের রুলটা। এবার আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। এবার দেখো আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো প্রকারভেদ। আই থিঙ্ক অপসারণ বিক্রিয়া কয় ধরনের? অপসারণ বিক্রিয়া সাধারণত 2 ধরনের হয়। দেখো অপসারণ বিক্রিয়া সাধারণত 2 ধরনের, এটা হলো আলফা অপসারণ অথবা অনন অপসারণ, আর হলো বিটা অপসারণ অথবা অন টু অপসারণ। আমরা আবারও বলছি, অপসারণ বিক্রিয়া 2 ধরনের, একটা হলো আলফা অপসারণ বা অনন অপসারণ, আর হলো বিটা অপসারণ অথবা অন টু অপসারণ। আলফা অপসারণ এর ডেফিনেশনটা হলো এরকম যে অপসারণ বিক্রিয়ায় কোনো জৈব অণুর একটা পরমাণু থেকেই 2টা পরমাণু বা গ্রুপ অপসারিত হবে। আর যে অপসারণ বিক্রিয়ায় কোনো জৈব অণুর একটা পরমাণু, আই থিঙ্ক একটা কার্বন থেকে নয়, পাশাপাশি 2টা কার্বন পরমাণু থেকে 2টি পরমাণু বা গ্রুপ অপসারিত হবে, তখন সেই অপসারণ বিক্রিয়ার নাম হলো বিটা অপসারণ। তার মানে বুঝতে পারছো, এটা হলো পাশাপাশি 2 পরমাণু থেকে 2টি পরমাণু বা গ্রুপ অপসারিত হবে, আর এটা একটা পরমাণু থেকে 2টি পরমাণু বা গ্রুপ অপসারিত হবে। এবার এই বিটা অপসারণ হলো আবার 2 ধরনের, একটা হলো E1 আর একটা হলো E2, যেটা আমাদের আজকের আলোচনার মধ্যে আছে। E1 আর E2। E1 মানে হলো এক আণবিক অপসারণ বিক্রিয়া বা ইউনিমোলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন, আর E2 হলো বায়োমোলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন, মানে দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা কি বুঝলাম? এটা হলো এক আণবিক অপসারণ বিক্রিয়া, এটা হলো কি দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া। এবার আমরা একটু এই ইয়ন নিয়ে কথা বলতে চাই। E1 মানে আমরা বলেছি এক আণবিক অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, তাহলে আমরা এটার পরিচয়টাও জানলাম, এবার ডেফিনেশনটা জানবো। এটা ডেফিনেশনটা খুব সহজ, আমরা এসেনন রিঅ্যাকশন যেরকম দিয়েছিলাম এটাও প্রায় সেরকম। আমরা বলবো যে অপসারণ বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে E1 বা এক আণবিক অপসারণ বিক্রিয়া বলে। যেমন এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড লিখতে চাই, এটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখানে আমি ব্রোমিন দিলাম, এটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এর সাথে অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যালকোহলীয় মাধ্যম হবে, এখানে কোনো একস মাধ্যম হবে না। এখানে ফার্স্ট টাইম পটাশিয়াম আর ব্রোমিন মিলে পটাশিয়াম ব্রোমাইড হলো, এই OH ওখান থেকে হাইড্রোজেন মিলে পানি হলো, আর রইল কি CH3C, এখানে একটা CH3 দিবা, আর ডাবল বন্ড CH2। নাম্বারিং করলে 1 2 3, এই যৌগটার নাম হবে 2 মিথাইল প্রোপিন অন, এটার নাম হবে 2 মিথাইল প্রোপিন অন। কারণ হলো 1 নম্বরে ডাবল বন্ড আছে, এই জন্য এটার নাম হলো
প্রোপিন অন, আর 2 নম্বর তার মানে মিথেল গ্রুপ আছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি রিঅ্যাকশন করে যে অ্যালকিন গঠন করলো, এটা কিন্তু অপসারণ রিঅ্যাকশন হলো, ইলিমিনেশন রিঅ্যাকশন হলো। এবং এটাকে একানবিক বলার পিছনে লজিক হলো এই রিঅ্যাকশন বা এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই জন্য এটাকে এক আণবিক অপসারণ বিক্রিয়া বলে। এবার একটু আমরা দেখব এই বিক্রিয়াটার কৌশলটা কেমন হয়। এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এটার কৌশল আমাদের দেখতে হবে। ইয়ন রিঅ্যাকশনের কি কৌশল, এই কৌশলটা দুইটা স্টেপে সংগঠিত হয়। প্রথমে লিখবা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখেছিলাম, সেই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এখান থেকে স্লোলি, খুব আস্তে আস্তে এখানে এই হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হিসেবে চলে যাবে। তখন থাকবে কি, তখন একটা কার্বনিয়াম আয়ন থাকবে। এই দেখো প্লাস কি, এই ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে চলে গেছে। এটা কিন্তু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হতে। আর সেকেন্ড স্টেপে যেটা হয়, এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আছে, দেখো এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা এভাবে আমি উপরের মিথেলটা এভাবে লিখলাম, এখানে তো একটা প্লাস ছিল, এর সাথে এই নিউক্লিওফাইল হাইড্রক্সিল অংশ যুক্ত হবে এবং এটা অত্যন্ত ফাস্টলি যুক্ত হবে। আর আমরা সবাই জানি এই হাইড্রক্সিল অংশ কোথা থেকে আসছে, এটা পটাশিয়াম হাইড্রক্সাইড হতে আসছে, পটাশিয়াম হাইড্রক্সাইড হতে প্রাপ্ত এটা। এবার এই রিঅ্যাকশন করে কি প্রোডাক্ট তৈরি করবে একটু লক্ষ্য করো, দেখি আমরা এখানে যেটা তৈরি করছে সেটা হলো এখানে এই হাইড্রোজেনটা প্রোটন হিসাবে এর সাথে যুক্ত হয়ে গেছে। তা প্রোটন হিসাবে যুক্ত হয়ে গেলে এটা তৈরি হবে পানি, আর প্রোটন হিসাবে চলে গেলে তার ইলেকট্রন তো রেখে গেছে, তখন এই বন্ডটা এখানে ব্যাক করবে, ব্যাক করলে তখন কি প্রোডাক্ট তৈরি হলো, দেখো CH3, এখানে CH3 ছিল, এটা ডাবল বন্ড CH2 হয়ে যাবে। দেখো আগের মতো আমরা যে প্রথমে এই ইয়ন বিক্রিয়ার যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ঠিক সেম এক্সাম্পলে আমরা এই যে 2 মিথাইল প্রোপিন অন পেয়ে গেলাম। এটা হলো ইয়ন রিঅ্যাকশনের কৌশল। ইয়ন রিঅ্যাকশনটাও এসএনঅন রিঅ্যাকশনের মতো দুইটা ধাপেই সংঘটিত হয়েছে। প্রথম ধাপে একটা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছিল, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। পরবর্তীতে সেই কার্বনিয়াম আয়ন নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করলো, সেখানে এখানে মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেন প্রোটন হিসেবে হাইড্রক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি হলো এবং লাস্ট ফাইনালি প্রোডাক্ট হিসেবে অ্যালকিন আমরা পেয়ে গেলাম। এবং এটাকে ইয়ন রিঅ্যাকশন বলার পিছনে লজিক হলো যে এই রিঅ্যাকশনটার রেট বা হার, এই যে আমরা দেখালাম ইয়ন বিক্রিয়া, এই বিক্রিয়াটার রেট বা হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। এই জন্য এটাকে ইয়ন রিঅ্যাকশন বা এক আণবিক অপসারণ বিক্রিয়া বলে থাকে। আমরা বিষয়টা মনে হয় বুঝতে পেরেছি যে এসন রিঅ্যাকশনের মতো এখানে ইয়ন রিঅ্যাকশনটাও তোমার একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এই জন্য এটাকে এক আণবিক অপসারণ বিক্রিয়া বলে। এটাও 2 ধাপে সংগঠিত হয়েছে। তাহলে আশা করি তোমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আবার লেকচার 6-এ এই ইয়নের পরে যে E2 রিঅ্যাকশন আছে সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত শেষ।